জরিপ যে হলো এটা কাদের নিয়ে হলো? আমি যেই কয়েকজন সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলেছি তারা বলেছে এই জরিপের ব্যাপারে তারা জানেন না। তো এটা কাদের দিয়ে হলো? এটা কি অনলাইনে হলো নাকি অফলাইনে হলো, রিয়েল আইডি দিয়ে হলো না বট আইডি দিয়ে হলো জানি না। আসলে আমাদের যে নির্বাচনের ফলাফল কখনো ফেসবুক পোল এবং জরিপ দিয়ে হয় না, ভোটাররা তাদের জবাব ব্যালটের মাধ্যমে দিবে। হ্যাঁ, আমি মনে করি এটা তাদের কৌশল। তারা দেখাচ্ছে আমাদের খুব ফ্লো ভালো, যাতে ফ্লোটিং ভোটগুলো তারা পায়। আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এত বোকা না যে তারা একটা বুঝ দিবে আর তারা বুঝে যাবে। এখানে সব মেধাবী শিক্ষার্থী তারা যাচাই বাছাই করে তাদের বিবেক দিয়ে বিবেচনা করে তারা কিন্তু ভোটটা দিবে। একদম প্রচারণার শুরু থেকে এই পর্যন্ত প্রতিটা মুহূর্তই আসলে মনে করার মতো স্মরণীয়। কারণ আমরা যারা এই রাকসু নির্বাচন 2025-এ অংশ নিচ্ছি বা যারা ভোট দিচ্ছি তারাই সবাই ইতিহাসের অংশ। দীর্ঘ 35 বছর পর বহুল প্রতীক্ষিত রাকসুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে সবচেয়ে বেশি মজার ব্যাপার হচ্ছে যে আমি তো যেই কয়েকবার ভোট চেয়েছি, আপনারা জানেন যে ব্যালট নং 5 আমি 5 আঙ্গুল দেখিয়ে ভোট চেয়েছি। তো আমার একটা বোন, তার প্রায় হাতে 6টা আঙ্গুল। আমি যখন বললাম যে আপনার হাতের 5টা আঙ্গুল দেখে ভোট দিবেন, তখন আমার দিকে তাকিয়ে বললো আপনার ভোট মিস হয়ে গেল, আমার তো 6টা আঙ্গুল। তো বিপদে পড়ে গেলাম। তো এছাড়া বিশেষ করে 24-25 শিক্ষার্থীদের কাছে যখনই যাচ্ছি প্রতিটা মুহূর্ত স্মরণীয় হচ্ছে। তারা আমাদেরকে বরণ করে নিচ্ছে যে ভাই আপনাদের কারণে কিন্তু আমরা ভোটাধিকার ফিরিয়ে পেয়েছি এই রাজশাহী রাকসু নির্বাচনের। তো 24-25 শিক্ষাবর্ষের সাথে যতই যাচ্ছি ততই ওই মুহূর্তটা স্মরণীয়। তা আমাদেরকে তারা আমরা যাই পরিচয় দেওয়ার আগেই তারা আমাদেরকে চিনে ফেলছে। তো এর চেয়ে বড় আত্মিক প্রশান্তি আর হতে পারে না। হার জিত নিয়ে এখনই ভাবছি না। যে ভালোবাসা পেয়েছি শিক্ষার্থীদের, সেই ভালোবাসার যেই ঋণ, এই ঋণ আমি আসলে শোধ করার মতো আমার সামর্থ্য নেই। তবু আমি চেষ্টা করব যে শিক্ষার্থীদের কল্যাণে আমার সর্বত্র বিলিয়ে দিতে। দেখেন, কমিশন নিয়ে এখনও পর্যন্ত আমাদের আস্থা আছে। ভবিষ্যতে যদি এরকম ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা কোনো কারচুপি বা কমিশনের হস্তক্ষেপ আমরা দেখতে পাই, সেটা আমরা জানাবো।